কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু খুব ভালো মনের মানুষ, বিদায় কিন্তু উনি জনগণের জন্য কত টাকা বরাদ্দ পাইছে এটা কিন্তু জনগণের সামনে তুলে ধরছে যে আমি এই টাকা দিয়ে তোমাদের। এই ব্যারিস্টার সুমনকে কিছু একটা চক্র আছে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করছেন, বাংলাদেশে এই যে ব্যারিস্টার সুমন, হ্যাঁ, এই ব্যারিস্টার সুমনের বিষয় নিয়ে দেখলাম নিউজ হচ্ছে, টেলিভিশনে নিউজ করতেছে তাকে নাকি। হ্যাঁ, ইতিমধ্যে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তারে নাকি মেরে ফেলার কি হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি। হ্যাঁ, প্রাণনাশের হুমকি দিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন? আসলে এই বিষয়টা তো ভাই ব্যারিস্টার সুমন ব্যক্তি হিসেবে কন আর ওনার চরিত্র কন, ওনার জনসাধারণের জন্য যে একটা জনপ্রিয়তা বা জনগণের জন্য যে তার একটা আকুতি বা উনি যে জনগণের জন্য কিছু করতে পারবে এরকমের যে একটা ওনার মনের মধ্যে যে আশা, আসলে উনি এই সব আমি আপনাকে বলি, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, উনি কিন্তু সংসদ সদস্য হওয়ার আগেই কিন্তু যে কাজগুলো করছেন উনি বিষয়ে আপনি একটু উনি এমন টাইমে কাজগুলো শুরু করছে যে টাইম ওনার কেউ চিনতেই না। প্রথম আমি একটা ওনার ভিডিও দেখছি, একটা বাস রাস্তার সাইডে রাখা, ওই বাসটা ওইখানে কেন রাখছে বেআইনি ভাবে, ওই থেকে কিন্তু আমি ওনারে দেখি উনি কিন্তু সরাসরি লাইভ করতো, যেখানে অন্যায় দেখতো ওই জায়গায় লাইভ করতো। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি যে দেখেন ব্যারিস্টার সুমন, এই ব্যারিস্টার সুমনকে কিছু একটা চক্র আছে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আসলে এই চক্রটা তো আসলে ভালো না। এরা ভালো মানুষের পিছনে কেন লাগে? আপনি খেয়াল করেন, উনি সংসদ সদস্য হওয়ার আগে যে কাজগুলো করতেন, এই যে ব্রিজ করছেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, বা যে কোনো বিষয় আপনি আপনি ওর ফেসবুক পেজে যদি ঢোকেন, বাস্তবতা তো আর অস্বীকার করতে পারবে না। আপনি তার জনপ্রিয়তা দেখছেন, বাস্তবতা কিন্তু অস্বীকার করা যাবে না। এরপর দেখেন উনি সংসদ সদস্য হওয়ার পরে কি করলেন। তিনি কি করলেন, কোন সংসদ সদস্য বাংলাদেশের, আমার বয়স সর্বনিম্ন 30, সর্বোচ্চ 30, সর্বনিম্ন বললে ভুল হবে, আমার বয়স আনুমানিক 30। এই 30 বছরে আমার বুদ্ধির পর থেকে আমি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যে বাংলাদেশের কোন সংসদ সদস্য তার যে এই যে অনুদানের একটা অ্যামাউন্ট আসে, কিন্তু বরাদ্দতে কত টাকা পাইছে কি করছে এটা কিন্তু কেউ বলে না। একটা জিনিস খেয়াল করেন ভাই, তিনি কিন্তু সরাসরি সে কিন্তু জনসম্মুখে, তিনি কিন্তু ভিডিওর মাধ্যমে জনসম্মুখে এবং তার ফেসবুক ভেরিফাইড পেজেও কিন্তু তিনি কিন্তু পাবলিশ করছেন। দেখেন, আমি যে উন্নয়নের যে একটা বাজেট সরকার থেকে আমি পাইছি সেটা আমি প্রকাশ করলাম। দেখেন, এইভাবে কিন্তু কোনো আজ পর্যন্ত, আপনি তো কি বলবো, আপনি তো বিষয়ে একটু জানেন, আপনি যদি বলতেন যে ব্যারিস্টার সুমন যে প্রকাশটা করছে, এভাবে কি কোনো একটা অফিসার কি তার বেতনে প্রকাশ করে? কেউই বেতনও প্রকাশ করে না, কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু খুব ভালো মনের মানুষ, বিদায় কিন্তু উনি জনগণের জন্য কত টাকা বরাদ্দ পাইছে এটা কিন্তু জনগণের সামনে তুলে ধরছে যে আমি এই টাকা দিয়েই তোমাদের কাজে বা তোমাদের উন্নতির কাজে আমি খাড়ামু বা তোমাদের। আমি আজকেও খেয়াল করলাম, দেখেন ব্যারিস্টার সুমনকে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে হাজার জনগণ মানববন্ধন করতেছে, রাস্তায় নেমে পড়ছে। কেন? ব্যারিস্টার সুমনকে প্রাণনাশের হুমকি কারা দিছে? ব্যারিস্টার সুমন কিন্তু ভালো মেধাবী একটা লোক, তিনি কিন্তু এত সহজে তিনি কিন্তু জিডি করছে, তিনি কিন্তু কাজ করে বসে আছে, তিনি কিন্তু জিডি করছে। আর জিডি করে যে যার ইয়েতেই করুক, জিডি করা হয়েছে, জিডি করার কারণে তিনি অবশ্যই কিন্তু আসামিগুলো ধরা পড়বে।